সদা প্রভুর সম্মান করো। তোমার ধন সম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রিম অংশ দিয়ে, তবেই তোমার গোলাঘরগুলি শস্য পরিপূর্ণ হয়ে যাবে ও ভাটিগুলি নতুন দ্রাক্ষারসে উপচে পড়বে। তোমার কাজের ভার সদা প্রভুর হাতে সমর্পণ করো ও তিনি তোমার পরিকল্পনাগুলি সফল করবেন। সদা প্রভুতে আনন্দ করো, তিনি তোমার মনের অভিলাম পূর্ণ করবেন। তোমার চলার পথ সদা প্রভুতে সমর্পণ করো, তার উপর নির্ভর করো, আর তিনি এই সব করবেন। যিনি আমাকে শক্তি দান করেন, তার মাধ্যমে আমি সবকিছুই করতে পারি। আমার ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্থির, তার গৌরবময় ধন অনুসারী তোমাদের সব প্রয়োজন পরিপূর্ণ মিটিয়ে দেবে। তুমি আমার শিক্ষা ভুলে যেও না, কিন্তু তোমার হৃদয়ে আমার আদেশগুলি সঞ্চয় করে রেখো, কারণ সেইগুলি তোমার আয়ু বহন বছর বাড়িয়ে তুলবে ও তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। ভালোবাসা ও বিশ্বাস যেন কখনো তোমাকে ত্যাগ করে না, সেগুলি তোমার গলায় বেঁধে রাখো, যেগুলি তোমার হৃদয় ফলকে লিখে রাখো। তবেই তুমি ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে অনুগ্রহ ও সুখ্যাতি লাভ করবে। তোমরা প্রভুর কাছে নিজেদের নতনভ্র করো, তিনি তোমাদের উন্নতি করবে। তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি, সদা প্রভু এই কথা বলেন। তা হলো তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। তুমি সর্বান্তঃকরণে সদা প্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবে। সদা প্রভুর সম্মান করো, তোমার ধন সম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রিম মাংস দিয়ে, তবেই তোমার গোলাঘরগুলি শস্য পরিপূর্ণ হয়ে যাবে ও ভাটিগুলি নতুন দ্রাক্ষারসে উপচে পড়বে। ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হতাশ হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব, তোমাকে সাহায্য করব। আমায় ধর্মময় ডান হাতে দিয়ে তোমাকে ধরে রাখব। আমি তোমাদের সত্য বলছি, আমার উপর যার বিশ্বাস আছে, আমি যে কাজ করছি সেও অনুরূপ কাজ করবে, এমনকি এর চেয়েও মৎস্য সব কাজ করবেন, কারণ আমি পিতার কাছে যাচ্ছি। যিশু বললেন, যদি আপনি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সবকিছু সম্ভব। কোনো বিষয়ে উত্তীর্ণ হইও না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমরা সব অনুরোধ জানাও। তোমরা এই জগতের রীতি অনুসারে চলো না, কিন্তু তোমাদের মনের নবীকরণ দ্বারা সর্বান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারেন, যা উৎকৃষ্ট প্রতিজনক ও সিদ্ধি।
কেউ যদি সমস্ত জগৎ লাভ করে ও তার নিজের প্রাণ হারায়, তাহলে তার কি মঙ্গল হবে? কিংবা কোনো মানুষ তার প্রাণের বিনিময়ে আর কি দিতে পারে? বিধানের এই পুস্তকের বাণী সব সময় তোমাদের ঠোঁটের বজায় রাখো। দিন রাত এই নিয়ে ধ্যান করো, যেন এর মধ্যে যা কিছু লেখা আছে তা পালন করার ব্যাপারে তুমি যত্নশীল হও। তবেই তুমি সমৃদ্ধশালী ও কৃতকার্য হবে। অল্প বিষয়ে যার উপরে নির্ভর করা যায়, বহু বিষয়েও তার উপর নির্ভর করা যায়। আবার অতি অল্প বিষয়ে ও সৎ বহু বিষয়েও যে অসৎ হবে। তাই জগতে ধন সম্পদ ব্যবহার ক্ষেত্রে তোমরা যদি বিশ্বাসযোগ্য না হও, তাহলে কে বিশ্বাস করে তোমাদের হাতে প্রকৃত সম্পদ গচ্ছিত রাখবে? আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতা সিদ্ধ লাভ করে। অতএব আমার দুর্বলতাগুলি সম্পর্কে আমি সন্ধানে আরো বেশি গর্ব করি, যেন খ্রিস্টের শক্তি আমার উপর উপস্থিত করেন। ধন্য সেই ব্যক্তি যে দিনহীনদের জন্য চিন্তা করে। সংকটের দিনে সদাপ্রভু তাকে উদ্ধার করেন, সদাপ্রভু তাকে রক্ষা করেন আর জীবন রাখেন। তিনি তাদের দেশে তাদের সমৃদ্ধ দেন। সদাপ্রভু তাকে তার শত্রুদের ইচ্ছায় সমর্পণ করেন না। আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমায় শান্তি তোমাদের প্রদান করছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয়ে যেন উত্তীর্ণ না হয় এবং তোমরা ভীত হইও না। বিনীত উত্তর ক্রোধ প্রশমিত করে, কিন্তু রোদ কথাবার্তা ক্রোধ জাগিয়ে তোলে। জ্ঞানবানদের জিভে জ্ঞান শোভা পায়, কিন্তু মূর্খদের মূর্খ থেকে মূর্খতা প্রকাশিত হয়। সদাপ্রভুর চোখ সর্বদা আছে, দুষ্ট ও সুজন উভয়ের উপর তার দৃষ্টি আছে। সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো, আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন। তিনি কখনো ধার্মিকদের বিচলিত হতে দেবেন না। তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তার উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। সদাপ্রভুর অপেক্ষায় থাকো, শক্ত হও ও সাহস করো এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।